হজরত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফিজি হুজুর রহমত উল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খিলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুরের ২ আসন নড়িয়া ও সখীপুর এমপি প্রার্থী প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান হুজুর ইতিমধ্যে ইলেকশনমুখী যে প্রচারণায় এগিয়ে আছেন, এলাকার সাধারণ মানুষ এবং যারা ভোটারগণ আছেন এবং ইসলামী অনুরাগী এবং সাধারণ জনগণ সবাই এই মুফতি মাহমুদুল হাসানের প্রতি যে আকৃষ্টতা দেখাচ্ছে এবং দলে দলে এবং বিভিন্নভাবে যেই আকৃষ্ট আমরা দেখতে পাচ্ছি এই মাহমুদুল হাসান হুজুরের প্রতি। মাহমুদুল হাসান হুজুর একটা কথাই বলেছেন যে আগামীতে ইলেকশনে আমি এমপি হলে আমি যেই ২ আসনে যে ঘাটতিগুলো আছে, পথ প্রান্ত ব্রিজ কালভার্ট এবং নদী শাসন থেকে শুরু করে এবং বেকার সমস্যা যে সমাধানে যে মাস্টার প্ল্যান এই খিলাফত আন্দোলনের পক্ষ থেকে আমি দেখব, এমনটাই আশ্বাস দিচ্ছেন। রিপোর্টে আমি শাহ আলম সম্রাট। বিস্তারিত দেখুন হুজুরের বক্তব্যে। বাংলাদেশ খিলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির সাহেব, উত্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি সহ আমাদের শরীয়তপুর জেলার সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস তালুকদার, আমাদের নড়িয়া এবং সখীপুর থানা এবং ইউনিয়ন ওয়ার্ড শাখার বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত আন্দোলন নড়িয়া শাখা, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন এবং জুম্বা আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটা সময়ে উপরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি এবং বিদেশের টাকা প্রচার হচ্ছে। সে বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছের সামনে উপনীত হয়েছি। আপনারা এতদিন বলেছেন যে হুজুররা একত্রিত হয় না কেন, ইসলামী দলগুলি একত্রিত হয় না কেন। আলহামদুলিল্লাহ আমরা ঘোষণা করতে চাচ্ছি আমাদের বাংলাদেশের হুজুর সেন্টারে যায় কি লাভ, ভোট তো আগেই দিয়ে দিছে, ভোট তো দিতে পারুন না, মরামাসের ভোটও হয়ে গেছে। এইবার কিন্তু সেটা হবে না। এবার ইনশাল্লাহ 100% ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে। আপনারা সবাই যারা আওয়ামী লীগ করেন, আপনাদেরকে বলি আমি, আপনাদের অভয় দেই, আপনারা তওবা করে ইসলামী দলে আসেন, আমার বট গাছের ছায়া তলে আসেন। ইনশাল্লাহ আপনাদের জানের মালের নিরাপত্তা ইনশাল্লাহ আমরা দিব, সরকার দিবে। যারা বিএনপি করেন তাদেরকে আমি আহ্বান জানাই, বিএনপির ভাইরা, বিএনপি যুবদল, ছাত্রদল যারা আছেন, আপনারা বিএনপি করেন, আপনারা ভুলের মধ্যে আছেন। আমি বলি আপনারা ইসলামের পথে আসেন, বট গাছের ছায়া তলে আসেন, ইনশাল্লাহ আপনারা শান্তি পাবেন। এই দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি সব বন্ধ হয়ে যাবে। যারা আওয়ামী লীগ করেন আপনাদের সবাই তো আর অপরাধী না। আমি প্রশাসনকে বলবো যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হোক, তারা গ্রেফতার হোক, তারা শাস্তি পাক। কিন্তু যারা অপরাধ করে নাই, যারা ওই সময়ও যারা জুলুমের শিকার ছিল, অপরাধ করে নাই, অপরাধীকে গ্রেফতার করা যাবে না। অপরাধ যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। যারা নিরপরাধ তাদেরকে গ্রেফতার করা যাবে না। যেভাবে আওয়ামী লীগের আমলে নিরপরাধ বিএনপি, অর্থাৎ বিএনপি করছে, জামাত করছে, ইসলামী দল করছে, নিরপরাধ ছিল, তারপরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই সরকারের আমলে কোনো বৈষম্য হবে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বৈষম্য রাখবো না। যারা অপরাধ করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, যারা নিরপরাধ তাদেরকে কোনো গ্রেফতার করা হবে না। সুতরাং দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদের খেলাফত আন্দোলনে আসেন, আপনারা বটগাছের ছায়া তলে আসেন। ইনশাল্লাহ এইবার আমরা ইসলামী দল সব এক হয়ে গেছি। এবার ইসলাম ইনশাল্লাহ রাষ্ট্রীয় হবে। আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হইতে চাই না, আমরা ক্ষমতার সিঁড়ি হব না। এবার ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাব, ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। এই জন্য আমি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই, এই শরীয়তপুর
2 আসনে ইনশাআল্লাহ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে এবং সমস্ত ইসলামী জোটের পক্ষ থেকে আমি নির্বাচন করব। আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়া আপনারা বিজয় করবেন। ইনশাআল্লাহ আমি যদি এমপি হইতে পারি, মন্ত্রী হইতে পারি, আমি ওয়াদা দিতেছি আমার আখিরাতের ভয় আছে। আপনাদের জনগণের জন্য সরকার থেকে যেই টাকা বরাদ্দ হবে সব টাকা আমি জনগণের পিছনে খরচ করব, জনগণের কল্যাণে খরচ করব। দেশের উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে রাষ্ট্রের থেকে সব টাকা 1 টাকা পর্যন্ত আমি ইনশাআল্লাহ দেশের উন্নয়নের জন্য খরচ করব। কারণ আমি যদি টাকা খাই আমি কয়জনের কাছে মাপ চাবো? আমার তো মরতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এই জন্য আপনাদের কথা দিতেছি, আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, মন্ত্রী বানান, রাষ্ট্রের পক্ষ থেকে এই দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে সব টাকা এই দেশের উন্নয়নের জন্য, জনগণের কল্যাণে ব্যয় হবে। কারণ আমার সংসার চালানোর জন্য আমার ব্যবস্থা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে আলহামদুলিল্লাহ। আমি রাষ্ট্রের কোনো এক টাকাও খাবো না। আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাকে ভোট দিবেন এবং বটগাছের নির্বাচন করবেন, সবাই সেন্টারে যাবেন। এখন থেকে স্লোগান হবে একটা ইনশাআল্লাহ বটগাছ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। অবশ্যই